দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। তার পা মচকে যায় এবং সেই সঙ্গে সঙ্গে দুজনের কাঁধের ওপর ভর দিয়েই তাকে মাঠ থেকে টেনে বের করে আনা হয়। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ 4-1 ব্যবধানে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে দেয় ভারত। এবার তার ইনজিউরি নিয়ে বড় ধরনের আপডেট প্রকাশ্যে এলো। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার পরবর্তী সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূর্যকুমার যাদবের চোট সম্পর্কে একটি আপডেট প্রকাশ করা হয়েছে। খবর অনুযায়ী সূর্যকুমার যাদবের গোড়ালিতে গ্রেড 2 লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তিনি। আগামী 11 থেকে 17 জানুয়ারি ভারতে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সূত্রের খবর, এই সিরিজ থেকে দূরে থাকতে হতে পারে সূর্যকে। হার্দিক পান্ডিয়াও একই ধরনের চোটের কারণে 2023 সালের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি অবশ্য এখনো পর্যন্ত ফিট হয়ে উঠতে পারেননি। আশা করা যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফিরবেন হার্দিক। সূর্যকুমার যাদব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফিট হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। মেডিকেল টিম ফিট ঘোষণা করার পরই তাকে এনসিএতে রিপোর্ট করতে হবে। অর্থাৎ এবার সরাসরি আইপিএল 2024 সালে ফিরতে পারেন সূর্য। আগামী 22 মার্চ থেকে আইপিএল শুরু হবে বলেই সূত্রের খবর। লিগামেন্ট স্তরটি 3টি অংশে বিভক্ত: গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বাভাবিক হতে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। পায়ের গোড়ালিতে ফোলাভাব দেখা দেয়। সূর্য গত সপ্তাহে চোট পেয়েছিলেন, যার অর্থ হলো তিনি কমপক্ষে আরও 5 সপ্তাহ সময় নেবেন পুরোপুরি সেরে উঠতে। পুরো জানুয়ারি মাসটাই লেগে যেতে পারে। ফেব্রুয়ারিতে ফিট হওয়ার পর পুনর্বাসনে ফিরবেন তিনি, এমনটাই আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।